আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ পাঠ স্টাডি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি হাজির হলাম জিরান্ড পার্টিসিপল এবং ইনফিনিটিভ নিয়ে। সো যারা জিরান্ড পার্টিসিপল এবং ইনফিনিটিভ কি এই বিষয়টি জানো না, তো দেখো আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। জিরান্ড পার্টিসিপল এবং ইনফিনিটিভের ওপর একটি ক্লাস দেওয়া আছে, সেখান থেকে ক্লাসটি করে আসো, তাহলে তোমাদের এই ক্লাসটি বুঝতে বেশি সুবিধা হবে। তো ফার্স্টে আমি দেখাবো জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আমাদের যে সমস্যাগুলো থাকে সেগুলো মূলত আমি আজকে সলভ করার চেষ্টা করছি। আমাদের মনে রাখতে হবে ফার্স্ট রুল, সেটি হচ্ছে মাইন্ড, প্র্যাকটিস, ফিনিশ, ড্রপ, সাজেস্ট, এনজয়, কনসিডার, স্টপ ইত্যাদি ভার্বগুলোর পর জিরান্ড বসে। তাহলে আমাদের মনে রাখতে হবে কি, যে এই যে ভার্বগুলো এখানে রয়েছে, তো এই জাতীয় ভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমাদের তারপরে জিরান্ড ব্যবহার করতে হবে। সো জিরান্ড হচ্ছে মূলত ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ। ফর এক্সাম্পল, উই প্র্যাকটিস টু লার্ন লার্নিং ইংলিশ। সো এখানে সঠিক উত্তর কোনটা হবে? প্র্যাকটিস যেহেতু আমাদের সেন্টেন্সের মেইন ভার্ব, সো আমাদের শুরুতে কিন্তু দেওয়া ছিল যে মাইন্ড, প্র্যাকটিস, ফিনিশ, তো সেই সকলের মধ্যে আমাদের এখানে প্র্যাকটিস ছিল। দ্যাটস মিন আমরা এখানে সঠিক উত্তর নিব লার্নিং। সো তাহলে সঠিক উত্তর হয়ে যাবে উই প্র্যাকটিস লার্নিং ইংলিশ। এরপরে উদাহরণটি দেখি, সেটা হচ্ছে আই সাজেস্টেড রিডিং দ্য স্টুডেন্টস। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? সেটা হচ্ছে এই যে দেখো আমাদের প্রথমেই কিন্তু বলা ছিল যে সাজেস্ট, তো এই সাজেস্ট ভার্বটি যেহেতু আমাদের এখানেও রয়েছে, দ্যাটস মিন আমরা এখানে কি ইউজ করব? জিরান্ড ইউজ করব। তাহলে ভার্ব প্লাস এন যুক্ত আছে, তাহলে এটি হয়ে যাবে কি? জিরান্ড। এরপর আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে উই স্টপ ওয়াক টু ওয়ার্ক ওয়াকিং বিসাইড দ্য রিভার। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো আমাদের দেখো এই যে আমাদের রুলে বলা ছিল যে স্টপ যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আমরা সেইখানে জিরান্ড ব্যবহার করব। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ওয়াকিং। এরপর আমাদের 2 নম্বর রুলে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে প্রিপোজিশনের পরে নরমালি জিরান্ড ব্যবহার করতে হয়। সো প্রিপোজিশন কোনগুলো? সেগুলো হচ্ছে ইন, অ্যাট, অফ, বাই, ওয়ান, আফটার, অ্যাবাউট, উইদাউট, অ্যাকসেপ্ট, ফর, বিসাইড, এটসেট্রা। সো এই শব্দগুলো বা এই প্রিপোজিশনগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা তারপরে জিরান্ড ব্যবহার করব। সো এক্সাম্পল হচ্ছে আই অ্যাম ফন্ড অফ ড্যাশ। দেখো এইখানে কিন্তু অফ হচ্ছে কি? প্রিপোজিশন, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে লার্নিং। তো নিয়ম 3, সেটা হচ্ছে যে পজেসিভ প্রোনাউন বা অ্যাডজেক্টিভ যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার এই জাতীয় পজেসিভ কিংবা অ্যাডজেক্টিভের পরে জিরান্ড ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, আই অ্যাম প্রাউড অফ হিজ প্লেইং। কেন প্লেইং হবে? সেটির কারণ হচ্ছে যে হিজ হচ্ছে এখানে পজেসিভ প্রোনাউন। সো এটি যেহেতু পজেসিভ প্রোনাউন, এই জন্য আমরা এটির পরে কি করব? জিরান্ড বা ভার্ব প্লাস আইন যুক্ত শব্দ ব্যবহার করব। দ্যাটস মিন এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্লেইং। আরেকটি উদাহরণ দেখো, সেটি হচ্ছে রাতুল ইজ। দেখো এইখানে রাতুলের পরে সরাসরি ভার্ব ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু কোনো কিছুই নাই। তো এখানে মনে রাখতে হবে যে যদি কোনো সেন্টেন্সে মেইন ভার্ব থাকে এবং মেইন ভার্বের পরে যদি আমাদের আইএনজি যুক্ত শব্দ থাকে তাহলে আমরা সেটা কন্টিনিউয়াস অর্থে শব্দটি ব্যবহার করব। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে রিডিং। রাতুল ইজ রিডিং। 4 নম্বর যেটি নিয়ম সেটি হচ্ছে সি, ওয়াচ, নোটিশ, হিয়ার, স্মেল প্লাস অবজেক্ট যদি থাকে, অর্থাৎ এই যে ভার্ব, এই ভার্বগুলোর পরে যদি অবজেক্ট থাকে তাহলে সেই অবজেক্টের পর আমরা যে শব্দটি ব্যবহার করব সেটি হবে জিরান্ড। তো ভার্ব প্লাস আইন যুক্ত হয়। তো এক্সাম্পল গুলো দেখো, সেটা হচ্ছে আই স দ্য ম্যান। তো এখানে আই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে কি ভার্ব, এই যে সি থেকে স হয়ে গেছে ফার্স্ট টেন্স। এরপরে দেখো দ্য ম্যান হচ্ছে কি অবজেক্ট। তো এই যে অবজেক্ট, এরপর আমাদের যে শব্দটি নিতে হবে সেটি হবে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ক্যাচিং। কিন্তু দেখো যদি অ্যাডভার্ব থাকে কোনো সেন্টেন্সের শুরুতে, যদি অ্যাডভার্ব থাকে সেক্ষেত্রে আমাদের সেই অ্যাডভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি করতে হয়। যেমন দেখো সাডেনলি, সো এটি হচ্ছে কি অ্যাডভার্ব। সো এরপরে যেটি বলবে সেটি হবে ফাইন্ডিং। কেন? ফাইন্ড হচ্ছে ভার্ব, এর সাথে আইন যুক্ত করে আমরা কি করলাম? ফাইন্ডিং করলাম। সাডেনলি ফাইন্ডিং হিমসেলফ অ্যালোন হি বিকেম ফ্রাইন্ডেড।
এরপরে 5 নম্বর নিয়ম যেটি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল বা পজিটিভের পর সরাসরি টু প্লাস ভিওয়ান ব্যবহার করতে হয়। যেমন দেখো হি ইজ সারপ্রাইজড, তো এইখানে সারপ্রাইজড হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ, তাহলে এরপর আমাদের সরাসরি টু প্লাস ভিওয়ান ব্যবহার করতে হবে, মানে ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে টু সি। এরপর দেখো দি ডক্টর সাজেস্টেড মি নট, সো তাহলে এখানে মূলত সাজেস্টেড রয়েছে এবং ভি2 বা পাস্ট পার্টিসিপল রয়েছে, সো তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে টু স্মোক। সো এরপর আমরা যেটি দেখবো সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ বা নাউনের পর সরাসরি ইনফিনিটিভ বসে। সো ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভি1। ফর এক্সাম্পল মারিয়া ইজ হ্যাপি, সো এখানে মারিয়া হচ্ছে সাবজেক্ট এবং দেখো হ্যাপি হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পর আমাদের কি ইউজ করতে হবে, সরাসরি ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে এখানে ইনফিনিটিভ হবে টু প্লাস সি, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে টু প্লাস সি। এরপর দেখো ইটস টাইম, এখানে টাইমটা হচ্ছে মূলত নাউন, সো এই যে নাউন, নাউনের পরে যেটি বলবে সেটি মূলত ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে টু গো। এরপরে 2 নম্বর যে নিয়ম সেটি হচ্ছে হোয়াট, ওয়্যার, হাউ, ওয়েন, উইচ, এই শব্দগুলোর পরে সরাসরি টু প্লাস ভিওন ইউজ করতে হয়। যেমন দেখো নীলা ডোন্ট নো হাউ টু প্লে, কেন এখানে টু প্লে সঠিক উত্তর হয়ে গেল, তার কারণ হচ্ছে এখানে হাউ, সো হাউ থাকলে তারপর আমাদের সরাসরি ইনফিনিটিভ ইউজ করতে হয়। এরপর দেখো ক্যান ইউ সাজেস্ট মি হোয়াট টু রিড, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে মূলত রিড, বিকজ এখানে হোয়াট রয়েছে, সো হোয়াটের জন্য আমরা মূলত এখানে কি ইউজ করলাম, টু রিড ইউজ করলাম। সো চলো নেক্সট রুল দেখি। সো 3 নম্বর নিয়ম হচ্ছে যে টু ডট ডট টু, অর্থাৎ এটি মূলত একটা ফ্রেজ, সো টু ডট ডট টু এরপর সরাসরি হচ্ছে আমাদের ভার্ব ব্যবহার করতে হয়। যেমন দেখো হি ইজ টু উইক, তো এখানে উইক তার পূর্বে রয়েছে কি টু, তাহলে আমরা এরপরে যেটি ব্যবহার করব সেটি হচ্ছে এই ফ্রেজটি ইউজ করবো টু, অর্থাৎ টু ওয়ার্ক, ইনফিনিটিভ ইউজ করবো, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে মূলত টু ওয়ার্ক। এবার দেখো দ্য লোড ওয়াজ টু হ্যাভি, তো এখানেও টু রয়েছে, তাহলে এরপরে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের মূলত টু ক্যারি। এবার দেখো নির্দিষ্ট কিছু ভার্ব রয়েছে, যেমন ডিসাইড, হোপ, এগ্রি, ওয়ান্ট, প্ল্যান, লার্ন, এটসেট্রা, এই ভার্বগুলোর পরে আমাদের সরাসরি টু প্লাস ভার্ব ইউজ করতে হবে। যেমন দেখো রিমা হোপস টু গেট ইট, তো এখানে সঠিক উত্তর হবে টু গেট, কেন, কারণ এই যে দেখো হোপস ভার্বটি রয়েছে না, তাহলে এইখানে এই হোপস ভার্বের জন্য আমাদের এখানে সরাসরি টু প্লাস ভিওয়ান ইউজ করতে হবে। এবার দেখো হি প্ল্যানস টু মিট শিমুল, তাহলে এইখানে সঠিক উত্তর হয়ে যাবে টু মিট, কেন, কারণ হচ্ছে প্ল্যানস ভার্বটি রয়েছে। এবার দেখো আই ডিসাইডেড টু গো, এখানে টু গো সঠিক উত্তর হয়ে যাবে, তার কারণ হচ্ছে ডিসাইডেড ভার্বটি রয়েছে। সো রুল 5 এ বলা হচ্ছে যে উড ইউ মাইন্ড, অর্থাৎ কিছু ফ্রেজ রয়েছে, যেমন উড ইউ মাইন্ড, ক্যানট হেল্প, উইথ আ ভিউ টু, অ্যাডিক্টেড টু, অবজেক্ট টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, ওয়াইল, বিজি, হ্যাপি, ফিল, লাইক, ডোন্ট মাইন্ড, এটসেট্রা। হি ইজ লুকিং ফরওয়ার্ড টু, তো এখানে লুকিং ফরওয়ার্ড টু এই ফ্রেজগুলো সরাসরি সেন্টেন্সের মধ্যে থাকলে তারপরে ভার্বের সাথে আইন যুক্ত করতে হয়। যেমন দেখো এরপর দেখো উড ইউ মাইন্ড, সো উড ইউ মাইন্ড যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমাদের সরাসরি এরপরে থাকা এখানে ভার্বের সাথে আইন যুক্ত করতে হবে, তো এখানে ভার্বের সাথে আইন যাবে গিভিং, বিকজ উড ইউ মাইন্ড রয়েছে, সো উড ইউ মাইন্ড গিভিং মি আ গ্লাস অফ ওয়াটার। এবার দেখো ইট ইজ অবজেক্ট টু, সো অবজেক্ট টু যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে এর পরবর্তীতে আমাদের সরাসরি ভার্বের সাথে আইন যুক্ত করতে হয়। যেমন দেখো ইট ইজ অবজেক্ট টু চেঞ্জিং, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে চেঞ্জিং। এর পরবর্তীতে যে বিষয়টি সেটা হচ্ছে যে উদ্দেশ্য বোঝাতে টু প্লাস ভার্ব ব্যবহৃত হয়, যেমন শি হ্যাভ গোস টু স্কুল টু গেইন নলেজ, তাহলে এখানে কি আপনারা বোঝাচ্ছে যে শি হ্যাভ নলেজ অর্জনের জন্য স্কুলে যায়। এরপর দেখো আই ওয়েন্ট টু মার্কেট টু বাই আ বুক, আমি একটা বই কিনতে বাজারে গিয়েছিলাম, তাহলে এখানে উদ্দেশ্যটা ছিল কি মূলত বই কেনা, তো
সো এখানে সঠিক উত্তর হয়ে যাবে টু বাই। নোট দেখো কিছু শব্দ রয়েছে বা কিছু ভার্ব রয়েছে যেগুলোর পরে আমাদের টু ব্যবহার করতে হয় না। যেমন দেখো অ্যাডভাইস, আনসার, সাজেস্ট, কমান্ড, আস্ক, রিকোয়েস্ট, ফরওয়ার্ড, অর্ডার, টেল, এই ভার্বগুলোর পরে টু ব্যবহৃত হয় না। যেমন হি অ্যাডভাইসড মি টু গো দেয়ার, এখানে অ্যাডভাইস রয়েছে, তো অ্যাডভাইস থাকায় এরপরে আমরা টু ব্যবহার করতে পারবো না, অর্থাৎ মি এর আগে আমরা টু ব্যবহার করতে পারবো না, মানে অ্যাডভাইস টু ব্যবহার করতে পারবো না। সো আজকে ভিডিওটি এই পর্যন্তই, আশা করি এটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। সো এরকম ভিডিও কারা কারা পেতে চাচ্ছ কমেন্টে অবশ্যই জানাবে। আবারও হাজির হবো ইংরেজির আরো একটি বিষয় নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।